আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই নতুন আর একটি সংবাদ বিশ্লেষণে। ইতিমধ্যে আপনারা একটি সংবাদ শুনতে পেয়েছেন বাংলাদেশি বিভিন্ন মিডিয়ার বরাতে যে ইরানের হামলায় নেতানিয়াহু নাই হয়ে গেছে। এটা আসলে কতটা সত্য? আমরা দেখতে পাচ্ছি যে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর মোস্তফা ফিরোজ, ভয়েস বাংলার মোস্তফা ফিরোজ, তিনি সুন্দর একটি বিশ্লেষণ করেছেন। চলুন তিনি কি বলেন একটু শুনে আসি। তাতে বলা হচ্ছে নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার দাবি। এখন এই হামলার ফলে নেতানিয়াহুর কি পরিণতি বা পরিস্থিতি এখনো পরিষ্কার না। নেতানিয়াহু আজকে জনসমক্ষে আসেননি বা তার প্রকাশ্য কোনো তৎপরতা নেই বলে সম্ভবত এই গুঞ্জনটা মানে চালু হয়েছে যে ওই হামলায় নেতানিয়াহু নাই হয়ে গেছে। দর্শক, কিন্তু বিষয়টা তিনি বলছেন যে দৈনিক কালবেলা একটি সংবাদ প্রচার করেছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে লেখা হয়েছে যে নেতানিয়াহু নাই হয়ে গেছে, তার কার্যালয়ে হামলা চালানো হয়েছে। এবং আজকে সারাদিন যে দিনটি গেল, মিডিয়ার সামনে আসে নাই বেনইয়ামিন নেতানিয়াহু, ইসরায়েলের প্রেসিডেন্ট, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। তো এই আসলে এটা একটা কৌশলও হতে পারে। সবাই তো সংবাদ প্রচার করেছে এবং 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ইরান, যে খামেনি তিনি মারা গেছেন। সেখানে আজকে আবার সংবাদ আসে যে খামেনি এখনও বেঁচে আছেন। আসলে ভেতরকার ঘটনাটা কি ঘটছে সেখানে? এখানে রাজনৈতিক কৌশল বা যুদ্ধের কৌশল, নাকি অন্য কিছু, নাকি সত্যিই বিশ্বাসঘাতকদের কবলে পড়ে বেনিয়ামিন নেতানিয়াহুর এবং ডোনাল্ড ট্রাম্পের আঘাতে ক্ষতবিক্ষত হয়ে গেছেন খামেনি? কি মনে হয় আপনাদের? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের দারুণ দারুণ সব সংবাদ নিয়ে হাজির হব এবং আপনাদের সঙ্গেই থাকব বাংলাদেশ এবং বিশ্বের চমক ধাঁধানো সব সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে। আপনারা জানেন যে বাংলাদেশে নির্বাচন পরবর্তী অনেকটা স্থিতিশীল অবস্থা বিরাজ করলে বিভিন্ন জায়গায় ধর্ষণ রাহাজানি চলছে। চাঁদাবাজ যেগুলো 5 আগস্টের পর থেকে চলমান ছিল, সেগুলো তো চলমান রয়েছেই। পাশাপাশি সাম্প্রতিক সময়ে খুব গা শিউরে ওঠার মতো কিছু খবর আমরা দেখলাম যে দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের মতো ঘটনাগুলো ঘটছে। এবং পবিত্র মাহে রমজানেও যেন মানুষ থেমে নেই। যেখানে আমরা জানি যে শয়তানকে বন্দি রাখা হয় পবিত্র মাহে রমজানে, কিন্তু সেটা হচ্ছে না। এই হচ্ছিল বাংলাদেশের খবর। আর বিশ্বের খবর আপনারা জানেন যে আফগানিস্তান পাকিস্তান যে একটি যুদ্ধের দামামা বাজিয়েছিল, সেটি অনেকটা থেমে গেছে আমেরিকার হামলার পর। আমেরিকা এবং ইসরায়েলের যৌথ হামলায় ইরান ক্ষতবিক্ষত। প্রথমত একটি স্কুলে হামলা চালিয়েছিল, সেখানে 182 জন শিক্ষার্থী এবং কর্মচারী সহ মারা গেছে। খুবই দুঃখজনক ঘটনা। একজন মা বা বাবা তার সন্তানকে গুছিয়ে সকাল ঘুম থেকে উঠে গুছিয়ে স্কুলে দিয়ে আসেন, স্কুল নিরাপদে থাকবে তার সন্তানরা, কিন্তু সেটা হয়নি। কত ভয়াবহ! সেভ দ্য চিলড্রেন কোথায় জাতিসংঘ আজ? তারা তো রক্ষা করছে না। এমন একটা প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি সাম্প্রতিক সময়ে ঘটছে। আর বেনিয়ামিন নেতানিয়াহু তিনি এখনও বেঁচে আছেন না মারা গেছেন, সেটি জানা যাবে আগামীকালের সংবাদ বিশ্লেষণে। আজকে যেগুলো আমরা জানতে পেরেছি বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাতে, বাংলাদেশের মিডিয়া তো তারা ভুয়া সংবাদ প্রচারে ব্যস্ত থাকে। আমরা দেখতে পেয়েছি যে সঠিক সংবাদের পরিবর্তে তারা গুজব সংবাদগুলো বেশি প্রচার করে, ভিউজের আশায়, অর্থের আশায়, কিন্তু এটি কাম্য নয়। ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। বাংলাদেশ এবং বিশ্বের রাজনৈতিক তালমাতাল সব অবস্থাগুলো জানতে পারবেন এই চ্যানেল থেকে।